দেখে একটা গাছ দেখা যায়, এত সুন্দর গাছ, গাছের তালার মধ্যে তলে ঢুকে বসলো। একটু একটু হাওয়া লাগে গেল, হাওয়াটা ভালো লাগলো। বাবা দেখুন চৈত্র বৈশাখ মাসে কোন মানুষ যদি 1-2 কিলোমিটার হাঁটে, একটা গাছের তলা বসলো, 2 মিনিট দাঁড়ায়, আরাম লাগে গো, কত আরাম লাগে। আল্লাহ বলি মালিক বিন রহমাতুল্লাহ ওই গাছের গোড়ায় বসলেন, একটু ঠান্ডা হাওয়া আসলেন, একটু চোখগুলো বন্ধ করবেন, একটু আরাম করার জন্য শুয়ে পড়লেন। এমন সময় গাছের প্রাণী সব পাখিরে উড়ি আসে, আল্লাহ বলির কাছে হাসে আর বলে, ও মাবুদ রে, আমরা কত ভাগ্যবান, তোর অলি আজকে এই গাছের তোলা আরাম করতেছে। পাখিরা কিসমিস টিসমিস কানের কাছে করে, লাফালাফি করে। আল্লাহ বলি মালিক বিন রহমাতুল্লাহ পাখিদের কিসমিস সহ্য করতে পারলো না। পাখি, তুমি চেনো নাই আমার, আমাকে আরাম করতে দাও, আমি একটু ক্লান্ত আছি। পাখিরে কষ্ট দিও না। পাখিরা চেঁচামেচা করে, বেশি করে আনন্দ করে, আল্লাহকে বলে, আল্লাহ আমরা তোর পাখি, এই প্রাণী কত খুশি, তোর লিয়েছে গাছের তলা আরাম করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলি মালিক বিন সঙ্গে সঙ্গে একটা অভিশপ্ত বাক্য কে বলেন, এ পাখি আমাকে চেনো নাই, আমি কে, আমার নাম মালিক বিন রহমাতুল্লাহ। আমি এখন তোমাকে বলবো, সব পাখি পর মর, বলার সাথে সাথে পাখিরা ধপ ধপ করি পরি মরি। সর্বনাশ, এই কথা কেন বললেন? সব পাখি মরে গেল। আল্লাহর ওলি আর তাল সইতে পারলো না। ওখান থেকে আবার গাছের তলা থেকে আবার ভক্তবৃন্দের বাড়ির দিকে রওনা হলেন। আবার রওনা হলেন, যেতে যেতে শুদ্ধ কাঁপে, কলিজাটা ফেটে যায়, পানি পানি বলি। আল্লাহর ওলির পানির পিপাসা লাগিয়ে গেল। কোথায় পানি পাবো? এই মরুভূমির দিকে বালুকার আসিতে সামনে পানি দেখা যায় না, কত কিলোমিটার যেতে হবে আমি বুঝতে পারি না। আল্লাহ ওলি মালিক বিন হাঁটতে হাঁটতে কলিজাটা শুকিয়ে যায়। সামনে দেখে রে একটা বিশাল বস্তি গ্রাম দেখা যায়। আল্লাহ ওলি বলেন, ওই গ্রাম পর্যন্ত চলে যায়, মনে হয় গেলে পানি মিলিয়ে যাবে। ওই গ্রামের সামনে পৌঁছে গেলে, ওই বস্তিতে পৌঁছে গেলে দেখে একটা সুন্দরী মহিলা, এত সুন্দর দুই পর্দা নিয়ে একটা কুয়ার কাছে, একটা ইন্দ্রের কাছে ওই বালতি নিয়ে পানি তুলতে আসতেছে। আল্লাহ ওলি ভাবলো, আল্লাহ এই মাতার কাছে বালতিটা নিয়ে আমি পিপাসা ঠান্ডা করে নেব। বালতিটা নেওয়ার জন্য মহিলাটার কাছে যে বললো, মা আমার কলিজাটা শুকিয়ে যায়, মা মাত্র বালতিটা দাও, মা আমি এই কুয়ার পানি একটু পান করবো। মা মেয়েটা কথা বলে না, আবার বলে, মা আমার কলিজাটা ফাটিয়ে যায়, মা তোর হাতের বালতিতে দে, মা আমি এই কুয়ার থেকে পানি তুলে পান করবো। মা মেয়েটা কথা বলে না। আল্লাহ ওলি বলছে, তুই আমার ভাষা বোঝো না, আমার কলিজা ফেটে যায়, তুমি আমার কথা বোঝো না কেন? তখন মহিলাটা উত্তর দিছে, হুজুর এখানে গাছের পাখি পান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার কথা গাছের পাখি পানি মরতে পারে, আমি আল্লাহ সেই বান্দি, তোমার কথা আমার কিছুই করতে পারে না। মালিক বিন রহমাতুল্লাহ পিপাসা একবারে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কত কিলোমিটার দূরে পাখি মালিক, এই কেমন করে জানে আল্লাহ? আর আমার পিপাসা কইছে, মা এই এলেন কোথায় তুমি অর্জন করলি? এই এলেন কোথায় শিখলাম? এলেন আমার উস্তাদ আছে, উস্তাদের কাছে শিখছিলাম। ও মা, আমার উস্তাদ আমাকে এমন শিক্ষা দিয়েছে হুজুর,
আমার ওস্তাদের আদেশ মতো চলছি। এই ওস্তাদ আমাকে এমন এলেম শিখাইছে, আমার সব কিছু চোখ বন্ধ করলে আল্লাহ আমার সব স্মরণে জানিয়ে নাই থাকবে। মালিক বিন বলছে, মা তোর উস্তাদ কোথায় আছে মা, আমি কি দেখা করতে পারবো? মেয়েটা বলছে, হুজুর আমার উস্তাদের দেখা করলে আমার পারমিশন নিতে হবে উস্তাদের কাছে, আমার উস্তাদ দেখা দেয় কিনা।